কোনি কারিগর তাই বুঝি বানাইল প্রাণ ও গুইনা বাস খড়গ প্রাণনা মন সুদ জনবাসরে বলো বলো ও গো প্রাণনা বলো নায়া মানে গো এই বাসর ঘরে কি ইবাদত করেছে বলো বলো প্রাণনাথ বলো নায়া মানে গো অবশ্যই বলবো এই বাসর ঘরে কি ইবাদত করেছে আমি বলছি তোমায় বলো তবে শোনো আর দেব শিল্পী বিশ্বকর্মা বলো নির্মাণ করেছে গো তাই দেখো দেখো দেখিতে সুন্দর পূর্ব ভাগে দেখি প্রাণনা কিসের কৃতজ্ঞ হয় ওই পুরোমে কি রয়েছে বলো না তা তুমি জানতে চাইছো তবে শোনো পুরোমে আর পুরবে আছে প্রিয়ে গো মধুরে গীত গো তাই দেখো দেখো দেখিতে সুন্দর ও শিবে দেখি
ধনী গো উলট হয়ে যাবে সবাই, সকলে উলট হয়ে যাবে। সত্যই বেহুলা, আজ তোমার মতো জীবন সঙ্গী পেয়ে আমার আমার এই জীবন যেন পরিপূর্ণ হয়েছে। তাই বুঝি? কোন জন্ম হয়তো অনেক পুণ্যের কাজ করেছিলাম, তার জন্য তোমার মতো এক সুন্দরী নারী আমি বধূ রূপে পেয়েছি। আমিও গো। তাই বুঝি? শুধু তুমি সুন্দর নয়, তুমি হলে বীর পুরুষ। কিন্তু কিন্তু সকলে দেবতার চরণে আমি প্রণাম জানিয়েছি। জানিয়েছো নারীদের জীবনে যে সব থেকে বড় দেবতা, হ্যাঁ, তার চরণে প্রণাম জানাতে আমি ভুলে গেছি। বড় দেবতা? হ্যাঁ গো। তবে সেই বড় দেবতা কে? আছে গো। বলো। তুমি জানো? আমি তো জানি না। তুমি জানো না? না বেহুলা। নারীদের জীবনে সব থেকে বড় দেবতা কে জানো গো? জানো? কে বেহুলা? তার নিজের স্বামী। তার নিজের স্বামী? হ্যাঁ গো। তার মানে তুমি বলতে চাইছো তোমার কাছে আমি দেবতার দেবতা। সমান, তাই বুঝি? অবশ্যই তবে গো। তুমি আমায় প্রণাম জানাবে? অবশ্যই জানাবো। বেশ বেহুলা, যদি প্রণাম জানাতে চাও এসো, তুমি প্রণাম জানাবে আমায়। নারীদের জীবনের দেবতার চরণে প্রণাম না জানালে নারীদের জীবন ধন্য হয় না গো। তাই বুঝি? হ্যাঁ গো। তবে এসো না, তোমার জীবনখানা তুমি ধন্য করে নাও। স্বামী, আসবে না। তুমি আমার কাছ থেকে কেন দূরে গেলে? কেন আসবি না, আসবি না। গো? ওগো দূরে সর, দূরে সর, না আসিও কাছে। ও তোমার মস্তকে যেন ওরে বানিয়ার জি, আমার সর্বে দেখিয়া ভয় লাগে ও গো না কে দো না, কে দো না। ও গো এনেছো বাসরে, তুমি আমায় ধরে রাখো। সে তো সর্বনয় গো অভাগীর প্রাণনা। মন্দির সিঁদুর যদি জলে গো, সে কোনো সর্বনয় না গো। তোমার সীমন্তের সিঁদুর জ্বলছে। তোমার মনে পড়ে ও জানি নগরে ছায়া মণ্ডপে তুমি আমার এই সিঁদুরে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছো। এই বাসর ঘরে সিঁদুরের জ্যোতি জ্বলে গো, সেটা সর্প নয় গো, সর্প নয়। না গো। তবে আমার মনের ভুল, হ্যাঁ গো। এই সময় প্রণাম জানাবে না। স্বামী গো, তোমার গলার ওপরে দেখি প্রিয়ে সর্বের ছায়া গো। ওগো সে দেখিয়া ভয় লাগে গো প্রিয়ে, সে দেখিয়া প্রাণ মোর কাঁদে গো। ও গো না কে দো না, কে দো প্রাণনা। ও গো এনেছো বাসরে, সে তো সর্বনয় গো অভাগীর প্রাণনা। কালার জ্যোতি আজি জলে গো। কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার সর্বঙ্গে দেখি প্রিয়ে স্বামী, ওগো সর্বে
দোহনা কেঁদো প্রাণনা। কি বলছো তুমি? ও গো এনেছো বাসরে। সে তো সর্বনয় গো অভাগীর প্রাণনা। সারি জ্যোতি মরি জলে গো। স্বামী গো, আমার সর্বঙ্গে রয়েছে এই অগ্নিপাতের শাড়ি, তার আকৃতি বাসনে করে জ্বলে গো। তাই বুঝি? স্বামী গো, তবে কি আমার মনের ভুল? তুমি আমায় বারবার করে ফিরিয়ে দিলে, তবে কি আমি তোমার চরণে প্রণাম জানি আমার নারী তো জীবন ধন্য করতে পারবো না? বেহুলা, জানোই তো ছোট থেকে আমি সর্প দেখে যে ভীষণ ভয় পাই। স্বামী তবে গো, শোনো না বেহুলা, আমি বুঝতে পেরেছি এ হলো হচ্ছে আমার মনের ভুল। আমি দুই চক্ষু বন্ধ করছি, তুমি আমায় প্রণাম করবে। তাই হবে গো। হাই রে ভাগ্য আমার, স্বামীর চরণে প্রণাম করব, কিন্তু স্বামী দেবতা আমায় দেখতে পাবে না। দুই নয়নে যখন বন্ধ করবে, ঠিকই সে সময় আমায় প্রণাম করতে হবে। আমি তাই করব গো, তাই করব। বেহুলা, তবে তোমার স্থান যে আমার চরণে নয়, আমার এই বক্ষ মাঝারে। আজ আমি ভয় পেয়ে অনেক কটু কথা তোমায় বলে ফেলেছি, তুমি কি পারবে না আমায় ক্ষমা করতে? স্বামী গো, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জিত দিও না গো। তুমি আমায় আর ছোট করো না। তাই তুমি যে বড়, তুমি আমার দেবতা, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইবে? সত্যই যদি বলেছো। আমার কোনো ভুল হয় তুমি আমায় ক্ষমা করো গো। না বেহুলা, তবে শোনো না, আমি বলছি কি কি গো? জানো তো কাল যে আমি বিয়ে করেছি, তাই জন্য আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তাই আমি কি করব জানো? কি করবে? আমি এই মুহূর্তে ঘুমোতে যাব, তুমি রাত জেগে পাহারা দেবে, কেমন? দাঁড়াও, এই কি হয়েছে, দাঁড় করালে কেন? তুমি কি ভুলে গেছো? কি বাবা আমাদের কি বলেছেন? কি বলেছেন? বলেছেন সারাটি নিশি জেগে জেগে হ্যাঁ, নিশিকে প্রভাত করতে। তাই বুঝি? হ্যাঁ। এই সে কথা আমাকে বলিনি, তোমাকে বলেছে। আমি জানো তো বেহুলা, কাল তো বিয়ে করেছি আমি, তাই ভীষণ ক্লান্ত। তুমি আমায় ঘুমোতে দাও, বুঝেছো? তুমি থাকো। দাঁড়াও, একটি কথা বলবো। কি? এতদিন তুমি একা ছিলে, হ্যাঁ তোমার যা ইচ্ছে তাই করেছো। হ্যাঁ, তুমি যখন আমার সঙ্গ দেবে না, তবে তুমি বিয়ে কেন করেছো? এই কথা? এই বেহুলা, তবে সেই কথা যদি হয় তো তবে তোমার সাথে আমি রাত যাপন করব, শোনো। কিন্তু আমি বলতে চাইছি আজ থেকে হ্যাঁ, যা করব একসাথে করব। একসাথে করব। বেশ, এই কথাই থাকলো। কিন্তু বলতে পারো বেহুলা, আমরা যে রাত জাগবো, কি করে জাগবো? এইভাবে যদি রাত জাগি তাহলে তো নিশি প্রভাতই হবে না, তাই আমরা তো ঘুমিয়ে পড়বো। তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে? আছে। যুক্তি রয়েছে? দেখো, বলো, এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে? বলি আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। তাকাও আমার দিকে। তোমার রূপের ছটায় আমার চোখ যে ধাঁধিয়ে যাচ্ছে গো। কাটবে পহর নাচে গানে, তাই বুঝি? আনন্দে মোরা থাকিব। এই কথা? আজকে রাত জাগবো আমরা। আজকে সবার ঘুমের ছুটি, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে পহর নাচে গানে, আনন্দে মোরা থাকবো।
সবার ঘুমের ছুটি, আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে বহর নাচে গানে আনন্দে মোরা থাকবো। ছুটি চোখের পাতা খুলে রাখবো, কাটবে বহর নাচে গানে আনন্দে মোরা থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে বহর নাচে গানে আনন্দে মোরা থাকবো। তাই হবে। তবে বলো না, রাত তো জেগে থাকবো, সবাই জেগে থাকবে, কিন্তু কি যুক্তি রয়েছে তোমার কাছে? আছে গো। কি যুক্তি জানো? কি যুক্তি? আমি যখন উজানিতে ছিলাম, হ্যাঁ, মানে আমাদের বিয়ের কয়েকদিন আগের কথা। আচ্ছা বলো। আমার একে করে হয়েছে অষ্টম সখী। আচ্ছা হ্যাঁ, তারপর অষ্টম সখীকে নিয়ে ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা খেলতে? হ্যাঁ, তাও আবার কি দিয়ে জানো? কি দিয়ে? চুখই মাথাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো বেহুলা? আমরা মিছি মিছি ভাত রান্না করতাম। হ্যাঁ, তো এক কাজ আরো করি, অনেক কিছু। চলো আমরা ভাত রান্না করবো বসে বসে। না, তা নয়। আমি সেটাই বলতে চাইছি, এই বাসর ঘটে আমরা যে খেলি, হ্যাঁ, আমাদের নিশ্চয়ই রাত যাপন হবে। তাই বুঝি? তবে ধুলো খেলার তো জন্য ধুলো নেই, এ তো লোহ বাসর ঘর। এই বাবা, এই কথা তো আমার মাথায় ছিল না। তোমার কাছে কি অন্য যুক্তি রয়েছে? না 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 না, যুক্তি নেই? এটা ছাড়া আর নেই। আমার কাছে যুক্তি রয়েছে। কি? এক কাজ করি বেহুলা, চলো আজ রাতে আমি তোমায় কাতুকুতু দেব, আর তুমি আমায় কাতুকুতু দেবে। এটা হবে না। আচ্ছা শোনো, তবে জানো কি হয়েছে? কি? আমি বৌদিদের মুখে শুনেছি। কি শুনেছো? তুমি তোমার বৌদির মুখে শুনেছো? বৌদিদের মুখে কি শুনেছি জানো? কি? বিয়ের বাসর রাতে সকলে নাকি পাশা খেলে। পাশা খেলা? দেখো, পাশা খেলে সকলে। এই আবার কি খেলা? হেমা, তুমি পাশা খেলা জানো না? আমি পাশা খেলা জানি না, কোনোদিনও খেলিনি। কোনোদিনও শোনোনি? তবে তুমি খেলবে না নাকি? তুমি যদি আমায় শিখিয়ে দাও, হ্যাঁ, আমি অবশ্যই খেলবো। এই হচ্ছে কথা। তবে চলো আমি তোমায় শিখিয়ে দেব, আমরা পাশা খেলবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু স্বামী, বলো বেহুলা। তুমি আমায় আগে শিখিয়ে দেবে, তারপরে খেলবো। ঠিক আছে, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, তাই বুঝি? মনের আনন্দে পাশা খেলিব দুজনে, পাশা
বলবো। আজ যেও বলা নারী, নাহি খেলি পাশা পাশা। তুমি অবলাদারি, তুমি পাশা খেলবে না? এই বেহুলা শোনো না, প্রিয় আমার বিয়ের বাসর রাতে খেলতে হয় গো পাশা। তাই বুঝি? বিয়ের বাসর রাতে পাশা খেলা খেলতে হয়। খেলবে তো? খেলবে তো? বিয়ের রাত্রে বাসর ঘরে পাশা খেলা খেলতে হয় গো। পাশা খেলা খেলতে হয়। খেলবে তো? কিন্তু একটি কথা বলবো। বলো। তুমি যদি হর প্রেরণা, কি দেবে আমারে? এই কথা হ্যাঁ, মনে রাখতে হয়তো। আমি যদি হারি পাশা, যা চাইবে তাই পাবে পাশা। বেহুলা, তুমি এই যে বললে পাশা খেলতে জানো না, আবার বলছো পণ নেবে বাবা বাবা বাবা। শুধু পাশা খেলাতে না, হ্যাঁ যে কোনো খেলা খেললে যদি পণ্য রাখি, হ্যাঁ, খেলার মর্যাদাই থাকে না। বা খেলতে জানো না, আবার বুদ্ধি আছে। তোমাকে একটি কথা বলবো, বলো না। কিছু মনে করবে না? মনে করবো না, বলো। আস্তে। তোমার বাবাকে বললে কি হতো? কি হতো গো? এই বাক্সা করে দুটো ফ্যান লাগাতে, গরম লাগছে যে। এ বাবা, ফ্যান লাগাতে বলবে, এসি লাগিয়ে দেবো আমার বাবা। এই বেহুলা, আমি হাওয়া করে দেবো তো, তুমি যখন শুবে আমি তোমায় ফু দিয়ে দেবো। ঠিক কেমন? আছে, তো বললে না যে তুমি হেরে গেলে কি দেবে? বেশ, তবে আমি বলছি কি দেবো। হ্যাঁ বলো। আমি যদি হারি বেহুলা, দেব গলার মালা। তাই বুঝি? আচ্ছা বেশ। বেহুলা, তবে আমি হেরে গেলে তোমায় আমার গলার মালা দেব। কিন্তু তুমি হেরে গেলে, তুমি যদি হারো দিয়ে গো, কি দেবে আমারে? তুমি যদি হেরে যাও, তাহলে তুমি আমায় কে দেবে? কি দেবো? আমি বলো বেহুলা। আমি হেরে গেলে কি দেবো? কি দেবো? কি দেবো? অলংকার দেবো? কি গো, দেবো কি দেবো না? এ আমার অলংকার গুলো দেবো? দেবো না, তাই না? অলংকার ছাড়া হ্যাঁ, তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো। মানে এই অলংকার ছাড়া আমি যা চাইবো হ্যাঁ, তাই তুমি দেবে? অবশ্যই দেবো। ঠিক শুনলাম তো? ঠিকই শুনেছো। যা চাইবো তাই দেবে তো? তোমার কানে ভালো আছে তো? বেশ বেহুলা, যদি এই কথাই হয়, চলো পাশা খেলি। সম্মুখে মেরে দিলাম, এই হচ্ছে পাশার শাড়ি। হ্যাঁ, আর এই নাও পাশার গতি। আমি চালাবো, তোমাকে স্পর্শ করতে হবে। ও প্রথমে আমি খেলবো? হ্যাঁ, তুমি চালাবে প্রথমে, ঠিক আছে? ঠিক আছে। আমার পাশাগুলি যদি স্পর্শ করতে পারো, তবে তুমি জিতবে, আর যদি না পারো, তাহলে কিন্তু তুমি হেরে যাবে। আচ্ছা আচ্ছা, তাই হবে। বেশ, এই নাও। ও স্বামী তোমার সনে, প্রিয় গো তোমার শানে, খেলিব খেলিব পাশা। খেলিব খেলিব পাশা। মনেরই আনন্দে তাই বুঝি? আজি পাশা খেলবো প্রাণ না না দিগো। আজি পাশা খেলবো প্রাণ না। প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। এই বেহুলা, বাবা, এই যে বললে আমি পাশা খেলতে জানি না, একবারে তুমি স্পষ্ট করে দিলে। তুমি শিখিয়ে দিয়েছো, তুমি তুমি পেরেছি। তুমি সখীদের সাথে কুলি টুলি খেলতে না তো? কি? না 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 না। এই বেহুলা, তবে তুমি জিতে গেছো। বলো এবার তুমি
এই শোনো না, বলছি তুমি জিতে গেছো, চলো ঘুমিয়ে যাবো। দাঁড়াও, তুমি তুমি ভুলে গেলে? কি গো? কেন, তুমি কি দিতে চেয়েছো আমাকে? কিছু দিতে চাইনি। আবার মিথ্যে কথা। কি দেবো তোমাকে আমি? কেন, তুমি যে বললে কি তুমি হেরে গেলে তোমার মালা খুলে আমায় পরিয়ে দেবে। এই যে জ্বালা হয়ে গেল, তোমায় মালা দেবো আমি, কিন্তু বেহুলা একটি কথা জানো? কি কথা? আমার মালা না খুব অহংকারী, সকলের গলায় যেতে চায় না গো। আমার মালা নিজের ইচ্ছাতে যাবে, যদি সে যেতে চায় তবেই যাবে, না তো যাবে না। তাই আমি কথা বলবো আমার মালার সাথে। ঠিক আছে, বলো। তাই হবে তো? জিজ্ঞেস করে নাও। বেশ, যদি না যেতে চায় তাহলে যাবে না। হ্যাঁ আচ্ছা, শোনো, এই ওদিকে যাও, একটু দূরে যাও। আমাকে দূরে যেতে হবে? হ্যাঁ, এই মালা তুই তোর হিংসুটি বৌদির গলায় যাবি? না, আমি যাব না। এই আমার মালা যাবে না বলেছে। বলেছে? হ্যাঁ, আমিও তো শুনেছি কি যে আসবে না। হ্যাঁ। কিন্তু আমি জিজ্ঞেস করতে পারি? তুমি? হ্যাঁ। না না, জিজ্ঞেস করতে পারবে না। কেন? কথা বলবে না তোমার সাথে, আমার মালা তো। আমিও চেষ্টা করে দেখি না কেন। না, শুনবে না, যখন বলছি বলবে না তো শুনবে না। ঠিক আছে, তুমি এদিকে দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম চুপটি ভাবে ভাবে দাঁড়াও। ঠিক আছে। এই মালা তুমি আমার কাছে আসবে? হ্যাঁ, আসবো। এই এই কি হচ্ছে এটা? এটা ভুল হচ্ছে। কি বল? তুমি তুমি মোটা গলায় বললে যে আমি যাব। তুমি তো জিতে গেছো, তাই না? তুমি তোমার বেশ। মুখে তো বলেছো আমি যাব না। আমি হেরে গেছি। বেশ, দাও আমি পরিয়ে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। কি অপরূপা সুন্দর মানিয়েছে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করি কেমন লাগছে। ওগো, হ্যাঁ, কেমন মানিয়েছে বলো তো? লে জ্বালা আবার। কেমন মানিয়েছে সেটা বলতে হবে? কেন বলবে না? আচ্ছা বলছি, শোনো না, খুব ভালো মানিয়েছে, কিন্তু একটা কাজ করলে জানো খুব সুন্দর লাগবে। আরো আরো কাজ করলে সুন্দর লাগবে? খুব সুন্দর লাগবে। এর এক থেকেও কাজ করো, সুন্দর লাগবে? এর থেকেও ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। আমি করব কাজটা কি? দাঁড়াও, এর উপরে দাঁড়াও। ঠিক আছে। হ্যাঁ, একটু পাটা ফাঁকা করে দাঁড়াও তো। হ্যাঁ, এবার দেখো না, বলছি কি, তোমার ডান হাতটা এরকম করো। এই ডান হাতটা আরো ভালো লাগবে? আরে ভালো লাগবে। বলছি তোমার বাম হাতটা ওরকম করতে ভালো হবে। লাগছে? দারুণ লাগছে। কি করলো বাসর ঘরে? ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই বলছি বাসর ঘরে কথা বলছি। হ্যাঁ, শোনো না, বলছি তোমার বাম হাতটা ওরকম করো তো। কি হবে? খুব সুন্দর লাগবে। আরো খুব সুন্দর। আরো ভালো লাগবে। করো করো। হ্যাঁ, এই আরেকটা জিনিস করতে হবে জানো তো, একটা জিনিসের কমি রয়েছে। কি? তুমি বড় করে জিভাটা বার করো তো। আমার জিভটা বের করব? হ্যাঁ। কিন্তু কেন? খুব ভালো লাগবে। জয় জয় মা কালীর জয়। তুমি আমায় কালী বললে? এই কে? এই তোমাকে বলছি। আয়, কিছু বলছো? তুমি আমায় কালী বলেছো? কিছু বলছো শোনা? যাও, তোমার সঙ্গে কথাই বলবো চাঁদের না। কোনা, ও রূপসী, রূপসী চলে গেল। কি করে ভাঙাতে হয় গো কাকা? রাগ কি করে ভাঙাতে হয়? হয়েছে জ্বালা, রাগ করে নিয়েছে। ও সোনা, এই বেহুলা, খেলবো না, আমি খেলবো না কিন্তু। এই বলছি কি, কথা বলবে না? না, বলবো না। এই তো বললে। এই বাবা, সত্যি আমারই তো ভুল হচ্ছে। বলবো না, যাও। তাই বুঝি? তবে জানো না বেহুলা, ওরে সানাইটাই আজ বলছে কি, আমি জানি সেই কথা। কি গো বিপ্লব দা, মন খারাপ কেন? রাত জেগে কেউ শুনছে কি? বেহুলা, আমি শুধু শুনছি তা। কি করে বলি আমার মন চায় যা। ও বাবারে, আজ মধুরাত আমার ভুল সোজা, আজ মধুরাত আমার ভুল সোজা, আজ মধুরাত আমার ভুল সোজা, আজ মধুরাত আমার ভুল সোজা।
মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। এই বেহুলা বসেছো তুমি এক প্রতিমার ভঙ্গিয়া ছন্দে, এই বাসর ঘর ফুলে সাজানো আর চলছে সুপ্রীতি সুগন্ধে। ওই ঘুমটা ফেলে দাও আর হাতটা ধরে নাও, এই ঘুমটা ফেলে দাও আর হাতটা ধরে নাও, এই রাত বাঁচিলে আর কিছু গল্প করে না, এই রাত ভোর বলে ফিরে পাবে না। আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমাদের ফুল সোজা। এ বেহুলা বলো। বেশ তুমি জিতে গেছো, এবার এবার আমি চালাবো তাই না? ঠিক আছে, চলো এবার আমার আমার পালা। পাশার ঘটি কোথায় গেল? এই যে এই যে দাও। এবার আমি ফেলছি, এবার তোমার পালা, তুমি খেলবে। সাবি গো, এ দেখে আমার ভীষণ মায়া হয়। মায়া হচ্ছে বুঝি? হ্যাঁ। কেন গো? আমি এত সুন্দর সেজেছি, আমার গলায় এত অলংকার, তোমার গলায় মালা নেই, নাও। তাই বুঝি? আহারে আমার সোনা রে। বেশ আমি চালাচ্ছি। ঠিক আছে। এই এটা কি হলো? আমি এই বাড়ি এসেছি। বেড়ালের মতো রাস্তা কাটলে কেন? এই! এখন জিততে পারবো আমি? আচ্ছা ঠিক আছে, খেলো। এই খেলবো না, ভাগ, আমি ঘুমিয়ে যাবো। ভাগ। কেন কেন তোমার দুঃখ হচ্ছে? দুঃখ হবে না? কেন? তুমি রাস্তা কেটে দিলে আর লাগবে আমার? এ বাবা, তুমি যে বললে রাস্তা কেটে, আমি ওইদিকে গেলাম, তুমি বললে কেটে দিলে। হ্যাঁ। এই পারে আসলাম, জোড়া লাগিয়ে দিলাম। আমার বুদ্ধি, আমার রাস্তা কেটে বলে আবার জোড়া লাগানো যায়। এই ঠিক আছে, এবার মারছি। হ্যাঁ ঠিক আছে। লেগে গেছে। এই বেহুলা কি জিতে গেছি, দাও এবার কি দাও। ও বুঝেছি, বলবো চুরি নেবে? চুরি? হ্যাঁ। এই চুরি? তোমার হাতে চুরি নেই? আমাকে দেখে আফসোস হচ্ছে তোমার? হাট! চুরি নেবে? ওই চুরি তো আমার পিতা তোমায় দিয়েছে, ওই চুরি নেবো কেন? না, যদি তোমার মনে হিংসা হয় না গো, আমার হিংসে নেই। তাহলে কি নেবে? তবে বেহুলা নাকের বেসন নেবে? হাট! কানের কুণ্ডল? ওই কানের কুণ্ডল তুমি রাখো, আমি ওগুলো পরি না। শাড়ি শাড়ি পরবে? শাড়ি? হ্যাঁ। চুপ! আমার পিতা যদি বাইরে হইতে শুনতে পায় আমার নাকটা থাকবে। এ বেহুলা শোনো, বলো। তবে এই বাসর ঘরে আজ এই ফুলসজ্জা নীতিতে আমি তোমার কাছে যা চাই, কি? আমার যা প্রাপ্য তাই তোমার কাছে চাই। আচ্ছা, বলো। তুমি শুধু আমায় প্রদান করো তোমার ওই রতি সিংহ। না! না! আমি পারবো না। এ কি বলছো বেহুলা? আজ নিশিতে যা তোমার কর্তব্য করা উচিত, আমার যা পাওনা তাই তোমার কাছে চেয়েছি। না! তবে কেন তুমি চিৎকার করছো? আমি পারবো না দিতে তোমায়। পারবে না? না গো না। কিন্তু কেন পারবে না? ওই আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো,
ডালিম খেলে মুখি ভরা রস আমায়। এই কি বলছো তুমি? এ কি বলছো তুমি? তোমার হস্ত পদ ভারী স্বামী বেহুলা, আমি সহিতে না পারি। আমি নারী অভাগিনী শ্বাসের জালি আমায়। এ কি বলছো তুমি? তুমি বলতে চাইছো আমি গো কাঁচা বেল ডালিম খেলে মুখে ধরে কষ, হ্যাঁ পাকা বেল ডালিম খেলে স্বামী মুখে ভরা রস। হ্যাঁ, তোমার হস্তপদ ভারী স্বামী সহিতে না পারি, আমি নারী অভাগিনী সোয়াশের জালি। তবে তুমি বলতে চাইছো তুমি কাঁচা ফলের মতো, হ্যাঁ গো। কাঁচা ফল পেলে স্বাদ পাওয়া যায় না বুঝি? না। তবে শুনে রাখো বেহুলা, বলো। কিছু কিছু ফল রয়েছে কি? যেই ফল যদি খাওয়া যায় তবে সে কাঁচাতেই সুন্দর। যেমন যেমন কি জানো? বলো। ওরে কাঁচা শশা, কাঁচা নারিকেল, আমি ওই না কাঁচা গুয়া কাঁচাতে খাইলে প্রিয় অমৃতের সমান। আর কি বললে? আবার হস্তপদ ভারী তুমি সহিতে না পারো। তবে শুনে রাখো বেহুলা, বলো গো। ওরে তিন প্রকারের নারী আছে, ওই না সর্বশাস্ত্রে স্বামী ওরে পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়। বেহুলা, কি বলছো তুমি? পুরুষ হইতে নারী জাতি কখনো ছোট হয় না। তাই বুঝি? আরো কারণ আছে। কি কারণ জানো গো? কি? ও নাথ গো ও ও বেহুলা, প্রাণের নাথ গো। কি বলছো তুমি? ওগো যে বানালি বাসর ঘরে স্বামী করিয়ালি শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। এ কি বলছো তুমি? স্বামী গো যে বানালি বাসর ঘরে করে আলিঙ্গন, শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। শাস্ত্রে প্রমাণে আছে। আজ তোমার কাছে আমি প্রেমালিঙ্গন চেয়েছি, যা তোমার কর্তব্য তাই তোমার কাছে চেয়েছি, তাই তুমি আমার শাস্ত্র শিখাতে এসছো। হ্যাঁ গো। তবে আমার কি মনে হয় জানো? কি গো? ওরে দেখতে তুমি অতি সুন্দর, ও যেন মহাকালের ওরে ভেতরে কুচিত কালো তোমার বাহিটা উজ্জ্বল। বেহুলা, তুমি উপরে শুধু দেখতে সুন্দর, কিন্তু তোমার ভেতরটা হচ্ছে কুচ্ছিত কালো। তুমি দেখতে সুন্দর নও ভিতর থেকে মোটেও। তবে বেহুলা, বলো। আজ তোমার কথা শুনে আমার কি মনে হয় জানো? কি? তুমি আমার শাস্ত্র শিখাতে এসেছো। তুমি কি জানো না চম্পলার প্রতি ঘরে ঘরে জানে লক্ষাই অতি শাস্ত্রবান, অতি পণ্ডিত একজন পুরুষ। কি বলতে চাইছো? তাই তুমি আমায় শাস্ত্র জ্ঞান দিতে এসেছো। তুমি পণ্ডিত? হ্যাঁ। কে তোমায় পণ্ডিত বলে? কে তোমায় পণ্ডিত বলে? হ্যাঁ। চম্পলার প্রতি ঘরে ঘরে জানে লক্ষাই অতি শাস্ত্রবান। বেশ, তোমার আজকে পণ্ডিতই দেখবো আমি। পণ্ডিতই দেখবে? হ্যাঁ। অর্থাৎ অর্থাৎ কয়েকটি তোমায় প্রশ্ন করব, প্রশ্ন করবে। তুমি যদি আমার প্রশ্নের উত্তর দাও দিতে পারলে আমি তোমায় প্রেম দেব, হ্যাঁ আর না দিতে পারলে হ্যাঁ তোমার এই দুই হস্ত দিয়ে আমাকে স্পর্শ করার, হ্যাঁ তোমার এই হৃদয় থেকে, তোমার এই মন থেকে
মুছে ফেলবে। এই এই কথা হ্যাঁ, বেশ, তবে প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর দেবো। তুমি বড় পণ্ডিত, তাই বুঝি? আমি বড়ই জানি। এবার প্রশ্ন করব স্বামী, উত্তর দেবে তুমি। তাই বুঝি? থাকো। এসো না, এসো। আর তুমি বড় সুরসী, জানিও গো আমি, একে একে করবে প্রশ্ন, দেবো উত্তর আমি। আকাশের চন্দ্র সূর্য কবে এসেছিল, কার বিয়েতে স্বামী নৃত্য করেছিল। এই কথা বললে আমারও প্রশ্নের উত্তর দাও যদি বলিয়া, প্রেম আলিঙ্গন দেব পালঙ্কেতে শুইয়া। আকাশের চন্দ্র ভূমিতে এসেছিল আর কাহার বিয়েতে নৃত্য করেছিল? তুমি শেষ, এ আমার জানা নেই গো। তুমি শেষ। এসো না, ও প্রশ্ন করে কি হবে? তুমি শুয়ে পড়ো, যাও। তেতার চোখে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, তাহার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। যা প্রশ্ন করলে তুমি দিলাম উত্তর আমি, প্রেম আলিঙ্গন দেহ পালকেতে তুমি। দাঁড়াও, দাঁড়াও, উত্তর দিয়েছি, এসো আলিঙ্গন দেবে। এসো দাঁড়াও, দাঁড়াও, এসো এসো এসো। দাঁড়াও। এত হকর বকর করলে হবে? মানে তাড়াহুড়ো করলে হবে? কেন আলিঙ্গন দেবে না বুঝি? আমি তো উত্তর দিয়েছি যে। শোনো, শান্ত হও। আমি বলেছি কয়েকটা। না আমি শান্ত হব না। একটা নয়। না আমি শান্ত হব না। কয়েকটা নয়। আরো করবে? কয়েকটা। আরেকটা করো করো। করবো? কি করি? প্রশ্ন বললাম, হঠাৎ করে উত্তর দিয়ে দিল। সত্যি এবার কঠিন থেকে কঠিন কঠিন উত্তর ধরবো। বলবো, বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। এবার প্রশ্ন করবো স্বামী, উত্তর দেবে তুমি। সিঁদুরের জন্ম স্বামী কথাই হয়েছিল, সর্বপ্রথমে সিঁদুর কে পড়েছিল? শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম নিল, কচু মাতা গাভী রূপে ধারণ করেছিল। যা যা প্রশ্ন করলে তুমি দিলাম উত্তর আমি, প্রেম আলিঙ্গন দেহ পালকেতে তুমি। এসো এসো। দাঁড়াও, এই দাঁড়াও, খালি দাঁড়াও দাঁড়াও। তুমি তো হাট রাত পার হয়ে গেল। তুমি ভালোই পারছো। হাট রাত পার হয়ে গেল। তাড়াতাড়ি দাও। শোনো। এই তাড়াতাড়ি দাও। আস্তে। আরে কি বলবো? আরেকটা? হ্যাঁ। এটাই শেষ কিন্তু। শেষ। তারপর ছাড়বো না কিন্তু। যেসব কথা বললে তুমি সেসব কথা জানি। এবার প্রশ্ন করবো স্বামী, উত্তর দেবে তুমি। করি করি মনে করি, করা তো আর হলো না। এমন যুবতী নারী যাকে তাকে দেয় না। কি বললে? তুমি আমার বউ? সেটা কথা বলিনি। কি করি করি মনে করি, হ্যাঁ। করা তো আর হলো না। হ্যাঁ। এমন যুবতী নারী আছে হ্যাঁ। যাকে তাকে দেয় না। তাই বুঝি? এটা প্রশ্ন? হ্যাঁ,
তবে বলবো উত্তর কি, সেটা হবে সরস্বতী। কেমন করে? কেমন করে বলো। তুমি বিলিয়ে নাও এবার, কেমন করে? ও বুঝেছি, মানে তুমি বিদ্যার কথা বলছো তো? হ্যাঁ। কাউকে দেয় কাউকে দেয় না। কাউকে দেয় কাউকে দেয় না, আমি পারবো না। যে পারে তাকেই দেয়, বুঝতে পারলো? হ্যাঁ। যার মনে আশা আছে সেই পাবে, আর যার নাই সে কিন্তু পাবে না। এসো বলছি, এসো ওগো মামনের সাথে তুমি এসো বলছি, এসো বলছি। আজি বাসরি ঘরে অনুমাত হয়ে পড়েছিল লক্ষিন্দর, তাই কাম নিতে চাই বেহুলার কাছে। আমি এই মুহূর্তে কামপানিকে হরণ করে জাগিয়ে দিলাম লক্ষিন্দর সর্বাঙ্গে ক্ষুধা। সে কি এমন খিদার অনুভব আমি যেন পূর্বে কখনো করিনি। বেহুলা, স্বামী গো, একটি কথা বলতে চাই তোমায়। বলো গো। বলবো, তবে শোনো না বেহুলা, এই পবিত্র বাসর ঘরে আজ যে আমার বড় খিদে পেয়ে গেছে। স্বামী গো, তুমি কি পারবে না কিছু রন্ধন করে আমায় আমার ক্ষুধা পূর্ণ করতে? নিশ্চিত লোহ বাস করে কেমন করে রন্ধন করবো আমি, তুমি আমায় উপায় বলে দিলে নিশ্চয়ই পারবো। পারবে, চিন্তার কোনো কারণ নেই। তবে দেখো না, অষ্টমঙ্গলার ঘট বাড়ি চাল ডালে রয়েছে, তা দিয়ে তুমি রন্ধন করবে। সেই ঘট কেটে করবে তুমি তোমার পাত্র, এই স্বর্ণচুরি ঘর্ষণ করে করবে তুমি অগ্নি, তা দিয়ে 51 বেন্দন রন্ধন করে তুমি নিয়ে এসো আমার জন্য। বেশ গো, স্বামী দেবতা বড় ক্ষুধার্ত। ওগো মামনের সাথে তুমি আমায় রক্ষা করো গো। এই বাসা ঘরে আমি আমার স্বামীর জন্য রন্ধন করব। জয় মামনের সাথে জয়। আমি এসেছি